শুকনো রুটি দিয়ে দেয়। এই এই নে একটা রুটি নে, নয়তো আবার মরে গিয়ে ভূত হয়ে আমার ঘর মটকাতে আসবি, আবার বলবি আমি তোকে খেতে দিইনি। এবার যা। সৎমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। যা যা তাড়াতাড়ি যা, হয় তোকে সাপে কামড়াবে, নয় পড়ে মরবি, আর নয় তো ওই বাঘে খাবে, তিনটের একটা তো হবেই। ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে। মা, মা গো, এই অন্ধকারে আমি তেঁতুল কোথায় পাবো? যদি বাঘ ভাল্লুক এসে। হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার। মনে হলো কে যেন তাকে ডাকছে। এগিয়ে গিয়ে সে দেখল ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির। এ কি এমন ভয়ঙ্কর ঝড়ে এই গভীর বনে একটা বাড়ি, বাতিও জ্বলছে, মানুষ থাকে নাকি? এ রে মা, তুই এই ঝড় বৃষ্টিতে একা একা? ঠাকুরমণি, আমি একটা অভাগী মেয়ে, সৎমানা আমাকে পাঠিয়েছে তেঁতুল আনতে, ভিজে একাকার হয়ে গেছি, একটু আশ্রয় দেবেন? সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল। বাছারে, তোর সর্বাঙ্গ ভিজে গেছে, দাঁড়া গরম জল দি, আর এই নে গরম চাদর। রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো। আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে, আপনারা নিন, আমরা ভাগ করে খাই। এই ঝড়ে তোকে কে পাঠালো মা তেঁতুল আনতে? সৎমা বলেছে 10টা টক তেঁতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না, কিন্তু এই অন্ধকারে বনের মাঝে। তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো, তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল। মা, এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে, তুই কি একটু গুছিয়ে দিবি? হ্যাঁ মা, দেখি তোর হাতের কাজ কেমন। এই মাটির হাঁড়িগুলো সাজিয়ে রাখ, চালের বস্তাগুলো একটু সরা, গম ডালের থলেগুলো গোছা, আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা, তারপর দেখবি কি হয়। কি সরল মেয়ে, ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি। কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে। চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর কোনোদিন দুঃখ না থাকে। আমি দিলাম প্রথম বর, তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয়। আমি দিলাম দ্বিতীয় বর, প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে। আমি দিলাম তৃতীয় বর, এক রাজা যেন তোমাকে বিয়ে করে। এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে